রিয়াল মাদ্রিদের অন্যতম সফল ফুটবলার মার্সেলো ভিয়েইরা। তিনি মাঠে যেমন বহু তারকার সঙ্গে খেলেছেন, তেমনই আবার অনেক বড় প্রতিপক্ষের বিপক্ষেও লড়েছেন। খেলেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বিপক্ষেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্সেলো জানিয়েছেন, রোনালদো আর মেসির মধ্যে তিনি কাকে কঠিন প্রতিপক্ষ হিসেবে মনে করেন। বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। ব্রাজিলিয়ান সাবেক তারকা মার্সেলো ভিয়েইরা তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বড় ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে 546টি ম্যাচে 38টি গোল এবং 25টি শিরোপা জিতে তিনি ক্লাবটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভূমিকা রেখেছেন। প্রায় একই সময়ে তিনি একদিকে যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন, তেমনি মাঠে তার বিপক্ষেও খেলেছেন। এছাড়াও লিওনেল মেসির বিপক্ষেও একাধিকবার লড়াই করতে হয়েছে তাকে। বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলায় মার্সেলোর বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি। সম্প্রতি রোনালদো ও মেসির মধ্যে কঠিনতম প্রতিপক্ষ বেছে নিয়েছেন মার্সেলো। ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এ প্রশ্নের মুখোমুখি হন মার্সেলো। রোমারিওর প্রশ্ন ছিল, তুমি ক্রিস্টিয়ানো ও মেসির বিপক্ষে খেলেছ, সবচেয়ে কঠিন কে? এর উত্তরে খুব বেশি সময় না নিয়েই মেসির নাম বলেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক। মার্সেলো বলেন, মেসি সত্যি ভীষণ কঠিন, এখনও যেন তাকে খুঁজেই যাচ্ছি। সে অসাধারণ এক খেলোয়াড়, তার বিপক্ষে খেলা খুব কঠিন। এই সময় মেসির খেলার বুদ্ধিমত্তার প্রশংসা করে তিনি আরও বলেন, মাঠের সব পজিশন সে খুব ভালো বোঝে। বল কার কাছে আছে, কোথায় যেতে হবে, কখন সরে দাঁড়াতে হবে, সব কিছুই আগেই বুঝে ফেলে। আমার কাছে সে অসাধারণ। মার্সেলো 2025 সালের 6 ফেব্রুয়ারি 36 বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। তবে মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা এখনও চলমান। ঠিক কতদিন পর্যন্ত চলবে তারও হিসেব নেই। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।